আজকে একেবারে ঘুম থেকে উঠে পড়ে দেখো এখনো পর্যন্ত বাইরে বের হইনি। এই যে রুমের ভেতর থেকেই কিন্তু কাজটা শুরু করে দিয়েছি। আর আসলে কি বলতো, কালকে থেকে ভীষণ গরম, দেখো বন্ধুরা, এতটাই গরম না, আর মানে সেই গরম কালের মতোই যেন আবহাওয়াটা লাগছিল। আর এই সকালবেলা কাজ করলেও ভীষণ গরম, বা সারাদিনও যদি আমরা বাইরে বেরোই সেখান থেকেও কিন্তু মানে গরম, সেই গরমটা যেন সেই গরমের মতোই মানে হয়ে গিয়েছে। কি আর বলবো, এই যে এখনো পর্যন্ত মাঘ মাস চলছে আর সরস্বতী পুজো হচ্ছে না, মানে এখনো পর্যন্ত তো মানে শীতের কোথাও কিছু নেই। তো শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকে আমার পুরো ভিডিওটা শুরু করলাম। আমার এমজে ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন। ওইদিকে দেখো বিছান কাদরাগুলো ঝেড়ে নিয়ে তো দেখো রুমগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর এই যে রুম থেকে শুরু করে পুরো বাইর ঘর সব কিছুটাই কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর এই যে বিকেলে দেখো, মানে বিকেল বললাম, এই যে সকালবেলা ঝাড় দেওয়ার সময় জানো তো এতটাই গরম লেগে গিয়েছিল। আর আজকে না, এই দুদিন হলো জানো তো ভীষণ গরম, একটুতেই কাজ করছি যেন গরমটা যেন হাঁফিয়ে যাচ্ছি, এমন ভাব আর কি। তো যাই হোক, ওইদিকে ওই ঘরটাকে পরিষ্কার করে মানে ঝাড় দিয়ে তো ফিরে এসেছি এই যে এই ছোট ঘরটাতে। আর ছোটোর ঘরটাতে অনেক দিন ধরে হলো জানো তো আমি কিন্তু কোনো ঝুলপত্র ঝাড়া হয় না। তো আজকে ভাবলাম দেখো, ওই যে দেখো একবার ওই যে জানালাটা তুলছি আবার যেন খুলে পড়ে গেল, তো আবার ডবল করে আমাকে খাটতে হলো। আর এই বাড়িতে যেহেতু থাকা হয় না, আর যার কারণে পাল্লাটাও কিন্তু খুব মজবুতি করে করা হয়ে ওঠেনি। আর কি করব বলো, আমরা তো দুটো প্রাণী, একটা রুমের মধ্যেই আমাদের কাজকর্ম মিটিয়ে যায়। আর এই রুমের মধ্যে বিশেষ কিছু রাখি না, ওই যে একটা বড় ট্যাঙ্ক রেখেছি, আর সঙ্গে আমার ওই যে জগদ্দল। জগদ্দল মানে বুঝতে পারছো যে আমি আমার সাইকেলটার কথা বলছি, ভীষণ ভালো পরিষেবা দেয় জানো তো। আর এই যে আমার জগদ্দল আছে বলেই না কিন্তু আমি চারিপাশ এরই দ্বারাই ছুটাছুটি মানে খুব এর উপরে চাপ দিয়ে কাজ করে নিই। তো যাই হোক, ওইদিকে ছোট ঘরটাও কিন্তু আমি ঝাড় দিয়ে ঝুল ঝেড়ে দিয়ে এখন চলে এসেছি এই যে বাইরটাতে ঝাড় দিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও। আর দেখো ওইদিকে দেখো সব ঝাড়টার দিয়ে চলে এসেছি এই যে আমার রান্নাঘরটাতে। আর রান্নাঘরটাতে বলো যে ছাইটা তুলে নিলাম। আর ছাই তুলে নেওয়ার সময় আমার দৃশ্যটা একবার দেখো, যেন আমি যেন কোণে বউ হয়ে গিয়েছি। তো আসলে কি বলতো, এই যে ছাই উঠছে না আর নাকে মুখে ঢুকে গেলে কিন্তু আমাদের ডাস্ট অ্যালার্জি, এটাতে ভীষণ কষ্ট পাই আমি। তো যার কারণে দেখো নাকেও চাপা দিয়েছি আর মাথাতেও ভালো করে চাপা দিয়ে দিলাম। আর ওইদিকে দেখো ছায়ের জায়গায় ছাইটা রেখে এসে দেখো আমি কিন্তু ওই যে একটু মাটি দিয়ে উনুনটা পেড়ে নিলাম। আর এই যে তোমরা ভাবছো উনুনটা তো এত সুন্দর পরিষ্কার, তো তাহলেও কেন লাতা দিচ্ছে। তো উনুনটা পরিষ্কার থাকবে নাই বা কেন বলো তো, ওই যে রাত্রে কালকে রান্না হয়েছিল ওখান থেকে যে রুটি তৈরি করেছিলাম, আর ওখান থেকেই জানো তো আমি উনানটাকেও কিন্তু পেড়ে নিয়েছিলাম রাত্রেও। তো ওই যে কালি উনুন রাখতে নেই, আগের দিনের ভিডিওতে তোমরা নিশ্চয় যে রান্নাঘরে কালি উনুন রাখতে নেই, সঙ্গে জল রাখতে হয়, আর তার সঙ্গে সঙ্গে ওই যে বলো না জ্বালানিও রাখতে হয়। তো এই নিয়ম রীতি মেনেও কিন্তু আমি উনুনটা পেড়েও রেখে দিয়েছিলাম। তো আবার একবার সকালবেলা কী করলাম, ভালো করে পেড়েই নিলাম। পুরোটা আর লাতা দিতে পারলাম না, মানে পুরোটা আর লাতা দিলাম না, ওই যে কিছুটা জায়গা জুড়ে যেখানে হাঁড়ি রাখবো ওই দিকে জুড়ে, আর রান্নাঘরের সাইডটা মানে রান্না উনুনের সাইডটা একটু ভালো করে লাতা দিয়ে দিলাম। তো এইদিকে আবার জানো তো বাসন আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম ঘাটে, আর এই বাসনটাকে কিন্তু আমি এখন মেজে নিলাম। ওই যে হাঁড়িগুলো জল গরম হয় হাঁড়িতে, ওই হাঁড়িটা ভাতের হাঁড়ি যা যা ছিল ওইগুলোকেও কিন্তু আমি আগে মানে এই যে পুকুরে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এখন কিন্তু ওই যে বাসন টাসনগুলো মেজে নিয়েও তো তারপরে কিন্তু জামা কাপড় কিছু আছে ওইগুলোকে আমি কেচে দেবো।
আর ওটাতে কিন্তু অফ ক্যামেরাতেই জামা কাপড়গুলো আমি মানে ডুবিয়ে দিয়েছিলাম সার্ফ এক্সেলের মধ্যে। আর ওখানে কিন্তু খুব তাড়াতাড়ি করে কেচে নেবো, কারণ ওই যে চান করার আগে জামা কাপড় কাচলে কিন্তু বেশ ভালো হয়। আর তা না হলে চান করার পরে আবার সেই মানে কাঁচা জামা কাপড়, মানে যখন কাঁচা জামা কাপড়গুলো কাচবো ওর জল কিন্তু গায়ে পড়ে কিন্তু কেমন একটা লাগে। তো যার কারণে এই যে চান করার আগেই কিন্তু সব কিন্তু কেচে কুচে তো তারপরে কিন্তু আমি চানটা করে নেব। তো বন্ধুরা ফাইনালি দেখো জামা কাপড়গুলো কেচে একেবারে ছাদে উঠে গেছে। আর ছাদের দৃশ্যটা দেখো যেন এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কিন্তু গরম রোদ সেই রকমই ওয়েদারটা লাগছিল। আর জানো তো এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি আর রোদরাও কিন্তু বেশ কড়া হয়েছিল, যেন গরমকালের মতো। আর ওই যে মানে জামা কাপড়গুলো কেচে একেবারে চান করতে চলে যাব। আর হ্যাঁ, ভাবছিলাম কি জানো তো, এই যে কাপড়গুলো কাচলাম না, এই কাপড়গুলো ভীষণ নরম আর কি সফট। আর এগুলোকে আমি ভাবছিলাম যে এই যে গরমকালের জন্যে তুলে রেখে দেবো, এখন পরবো না। আর এখন বলো তো এই যে আরও কটা শাড়ি আছে, দুটো পরছিলাম, তো ওই শাড়িগুলো একটু পরে নেবো, কারণ এগুলো নরম হয়ে গিয়েছে আর বেশ পাতলা, গরমকালের ক্ষেত্রে খুবই উপকার পাবো। তো আমি আবার বেশি গরম তো সহ্য করতে পারি না, ভাবছি আর কি এই শাড়িগুলো রেখে দেবো, পাট করে যেহেতু কেচেছি পাট করে রেখে দেবো। আবার যে শাড়িগুলো মানে মার দেওয়া ওইগুলোকে মোটা মোটা আছে, ওইগুলোকে আবার পরে আমি মারটা ভাঙতে শুরু করে দেব। তো তাহলে চলো, যে সকল বন্ধুরা আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো, তো তোমাদের উত্তরগুলো একটু দিয়ে ফেলি। ওই যে মেঘনা দিদিভাই কমেন্ট করেছো যে কষ্ট পেও না দিদিভাই, ভগবানের উপর বিশ্বাস রাখো। তো হ্যাঁ গো দিদিভাই, তোমাকে সবার প্রথম জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো ভগবানের উপর বিশ্বাস অবশ্যই সব সময় আছে বা রাখছি বা থাকবো। আমার ভিডিওতে আরও একজন নতুন অতিথি এম আর এস রয় দিদিভাইও কমেন্ট করেছো, কষ্ট পেও না, ভগবানের উপর বিশ্বাস রাখো। তো তোমাকে জানাই সবার প্রথম অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার নতুন অতিথি হয়ে আমার ভিডিওটা দেখার জন্যে। তো আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো একটু দিয়ে দিই। এই যে স্বপ্না কুক হাউস, রিয়া অধিকারী, সুস্মিতা বনু, সুনিতা হালদার, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন আমার ভিডিওতে দেখার জন্য। তো এখন দেখো ফিরে এসেছি চান টান করে, একেবারে দেখো আমি চাটা আসরটা বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখতে পেলে কিছু জল রুটি, ওই জল রুটিটা কে বলো তো বানিয়েছিল, আমার একজন যা বানিয়েছিল। আসলে সকাল থেকে আমি অনেক কাজ ছিলাম যে একটু জল রুটি বানাতে। আমরা কিন্তু এগুলোকে গলা রুটি বলি না, আমরা কিন্তু জল রুটি বলে থাকি। তো বন্ধুরা তোমরা কে কী রুটি বলে থাকো একটু কমেন্ট করে জানিও। ওইদিকে আবার একজন যা আমার ঠাকুর বাড়িতে মানে ভোগ রান্না হবে বলে না সবজি আমিনা করছিল, আর ওই যাকেও একটু চা দিলাম, একটা গলা রুটি বা ওই যে আমি যেটা বললাম জল রুটি দিলাম। তো ওইদিকে ওই যা বড় যা হয় ওকে দিয়ে এসে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। আমি খেলাম, আমার আরও একজন যা যে রুটিটা বানিয়েছিল ওর জন্য আমি কিন্তু চাটা করে নিয়েছিলাম, কারণ ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছিল সকালে। আমার কিন্তু ইচ্ছে হয়েছিল রুটিটা খাওয়ার জন্য, ও কিন্তু বানিয়ে দিয়েছিল। তো এইদিকে দেখো আমরা যাকে যা চা দেওয়ার দিয়ে আমি নিজে খেয়ে সব বাসন কুসনগুলো যে সকালে ধুয়েছিলাম আর গোছানো হচ্ছিল না। তো এখন ভাবলাম ফাইনালি বাসনের জায়গায় বাসনগুলো গুছিয়ে রেখে দিই। তো এই ভেবে দেখো বাসনের তাগুলোতে সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি। তো এখন গোছালে কি হবে, কিছুক্ষণ পরে কিন্তু আমার এইসব বাসন কুসন আবার কিছুটা লেগেই যাবে। আসলে যে রান্না করব ভাত খাবো এইসবের জন্য না বাসন গুছানো হয় একবার, আবার কিন্তু ওখান থেকেই নিয়ে ব্যবহার হয়। আর কয়েকটা চামচ দেখো আমি কিন্তু এক্সট্রা চামচ রেখেছি মানে ব্যবহার করার জন্য। আর ভেতরে কিন্তু অনেক চামচই আছে, তো বেশি চামচ ব্যবহার করি না কারণ হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো 3টে চামচ আর 2টো কাঁটা চামচ, এই 5টা ছোট চামচই আমি ব্যবহার করার জন্য নিয়ে নিয়েছি। আর ওই যে উপর থাকে আছে চায়ের সব সরঞ্জাম, নিচে থাকে হচ্ছে মানে সেকেন্ড থাকে আছে বাসন, আর নিচেতে আছে দেখো একেবারে সবজি। ওইদিকে আবার দেখো বাসন কুসন সব গুছিয়ে নিয়েও ফিরে এসেছি যে সবজিটা কেটে নেবো বলে। আর রান্নাবান্না তো করতেই হবে, রান্নাবান্না না করলে খাবো বাকি। আর খেয়ে দিয়ে আমাদের তো বেরোতে হবে। আজকে আবার আমাদের অঞ্চলে না দুয়ারে সরকার আছে। আর দুয়ারে সরকার মানে তো তোমরা সবাই জানো রাজ্য সরকারের একটা
স্কিম, তো এই স্কিমের উপরেও কিন্তু আমরা কাজ করে থাকি। তো ওইদিকে আবার দেখো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না করব বলে আমার সবজিটা বের করেছিলাম, আর একজন মানে মানে পাড়া মানে আমাদের পাড়া থেকে আরেকজন সাইডের একটা পাড়া, তো ওখান থেকে একজন যা এসে বললো দিদি আমাকে যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করে দাও। বলতে দেখো আমি কিন্তু বসেও পড়েছি ওকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য। আসলে কী বলতো, জানি তো আর এসব কাজ আমরা করি, তো আমরা কাউকে না বলতে পারি না। তো যার কারণে বাড়িতেও কাজ করি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এক্সট্রা অনেকেরই কাজ করে থাকি। তো যে জিনিস জানি বলো সেই জিনিসকে তো আর না বলা যায় না, আর কারোর দ্বারা যদি কেউ উপকার পাওয়া যায় এর থেকে আর বড় কিছু হতে পারে না। আসলে কি বলো তো, আমার দ্বারা উপকার পাবে এমন মানুষ তো তাদেরকে সাহায্য করতে হয়, কারণ এটা কিন্তু ভগবানের দিক থেকে কিন্তু আমরা অনেকটাই আশীর্বাদ পাবো, তাই না? তো সব ক্ষেত্রে কিন্তু আমাদের স্বার্থ দেখলেও হবে না, আর অনেক কিছুটা দেখলেও হয় না। কিন্তু আমাদের কি বলো তো, অনেকেই আছে নিজেরা যে কোনো কাজ করতে পারলেও করতে চায় না। তো আমাদের মনোভাবটা কিন্তু সেরকমই না, আমরা কিন্তু যেটুকুনি জানি আর সেটুকুনি কিন্তু দিয়ে মানুষকে একটু সাহায্য করে থাকি। তো এতে করে কি বলতো, মানুষ কিছু বলুক বা করুক না হলেও ভগবানের কাছ থেকে আমরা কিন্তু অনেকটাই আশীর্বাদই পেয়ে যাব। কে কি বললো বা কে কি করলো এতে আমাদের কোনো যায় আসে না, আর এটাকে নিয়ে ভেবে থাকলেও কিন্তু চলবে না, তাই না বন্ধুরা? আর ওইদিকে দেখো ওর সঙ্গে ফর্ম ফিল আপ করেছি এই যে একেবারে রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য, কারণ আমারও যে ওই যে দুয়ারে সরকারের ক্যাম্প আছে, তো যার কারণে চলে যাব, খুব তাড়াহুড়ো করে রান্নাটা করতে চলে এসেছি। তো আজকে জানো তো একটু বন পাতাড়ি খেয়ে নেব, কারণ কি বলতো চলো এই যে একটু কিছু পাতা বাটা করে নেবো। আর পাতা বাটাটা কি বলতো, ওই যে পলতা পাতা। আর তোমরা বন্ধুরা কখনো কি খেয়েছো এইভাবে পলতা পাতা, যাকে বলা হয় পটল পাতা, যে গাছেতে পটল হয় না, ওর পাতা খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের এইদিকে কিন্তু ভীষণ প্রচলন মানে এটা খাওয়া। আর এটা আমরা কিভাবে রান্না করছি তো তোমাদের সামনে একটু দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো আর একটু স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি পটল পাতাটা কিভাবে তৈরি করে খাবো। তো এইদিকে দেখো ধোঁয়া হচ্ছে, উনুনটা কিন্তু আমি জ্বালানি দিতেছিলাম। তো প্রথমটা কিন্তু ভীষণ ধোঁয়া হচ্ছিল, কারণ কি বলতো ওই যে একেবারে ঝেড়ে ছাইটা তুলে দিয়েছিলাম। আবার ঝেড়ে না ছাই তুলে দিলে রোজ রোজ আর ছাই তুলতে ভালো লাগে না জানো তো, আর কয়েকদিন ছাড়া ছাড়া কিন্তু আমি ছাই তুলেই থাকি। তো এই কারণে যেই দিন তুলি একেবারেই কিন্তু খুব ভালো করেই ছাইটা তুলে দিই। তো এই যে দেখো কিছু ওলকপি শিম এগুলো কিন্তু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু ভাজা করে নেব। আর এই যে দেখো ফাইনালি চলে এসেছি যে পটল পাতাটা বাটার জন্য। আর পটল পাতাটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে একেবারে থেঁতো করে নিলাম, একটু ভালো করে থেঁতো করে দেখো। আর এতটাই মসৃণ করে বাটতে হবে, আর এই বাটাটা কিন্তু খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আর এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এর সঙ্গে কিন্তু কোনো কিছুই তুলনা করা যায় না। আর এটা কিন্তু সবসময় পাওয়া যায় না, লোক যাদের বাড়িতে পটল হয় তারা কিন্তু পাতা দিতে চায় না, তো অ্যাভেলেবল পাতা হলেই কিন্তু পাওয়া যায়। তো এই পাতাটা কিন্তু আমাকে একজন আমার যা জোগাড় করে দিয়েছিল, তো আমি খেতে পছন্দ করি বলে, তো দেখো আমি কিন্তু বাড়তে বসে গিয়েছি। আর পাতাটা বাড়তেও কিন্তু ভীষণ কষ্ট হয়, একটু প্রেশার দিয়ে কিন্তু বাটাটা করে নিতে হয়। ওইদিকে দেখো বাটাটা করে নিচ্ছি একেবারে জল দিয়ে, জল জল মতো করে, আর ওইদিকে নুন একটু হালকা করে হলুদও দিয়ে দিচ্ছি। তো এটাকে দেখো এখন আমি কিন্তু জলের সঙ্গে গুলিয়ে নিলাম, ভালো করে জলের সঙ্গে গুলিয়ে মানে একেবারে পাতলা পাতলা করে নিলাম, কারণ এই জলটা যখন ফুটে ফুটে একেবারে শুকনো হয়ে যাবে তো তখনই কিন্তু খেতে ভালো লাগবে। তবে হ্যাঁ, কড়াইতে কিন্তু আগে তেল দিয়ে দিতে হবে, আর তেলটা একটু বেশিই লাগবে, কারণ এই তেল বা এই পাতাটা মাখিয়ে কিন্তু আমরা ভাত খাবো, তো এর স্বাদেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো ফাইনালি দেখো একেবারেই কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি, আর এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছি। এইভাবেই কিন্তু পাতা বাটাটা করতে হয়, দেখো একেবারে শুকনো শুকনো করেছি, আর এই শুকনো শুকনো করেই কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে পাতাটা কিন্তু খেয়েছিলাম একটুও তিতা লাগেনি, তো খুব ভালো পাতা, কারণ এটা কিন্তু একেবারে ডগার পাতা ছিল, আর যে পাতাটা গড়াতে থাকে না সেগুলো কিন্তু খেতে খুব তিতা মনে হয়। আর ওইদিকে দেখো গ্লাসে ডাল সেদ্ধ খাবো বলে একটু শখ করেছিলাম, আর ডালটা সেদ্ধ হয়েছে দেখো একেবারে আলু সেদ্ধর মতো। তো এটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল আমার কিন্তু, আর এটা দিয়েও কিন্তু ভাতটা ভালোই খাওয়া হয়ে গিয়েছিল।
ওইদিকে সিম ভাজা, ওলকপি ভাজা আর কিন্তু ডাল মানে সেদ্ধ, আর তার সঙ্গে যে পাতা বাটা, সঙ্গে আলু টমেটো সেদ্ধ দিয়েছিলাম। তোমাদের দাদাভাই আবার একটু আচারও নিয়ে নিয়েছিল। ওইদিকে কিন্তু দেখো তিনজনেই খেতে বসে পড়েছি। আর ওই যে মেয়েটা আজকে কিন্তু স্কুলে গেল না, মানে স্কুলটা ওদের ছুটি দিয়ে দিয়েছে, কারণ ওই যে সোমবার যেহেতু সরস্বতী পুজো, এখন কিন্তু স্কুলে কাজকর্ম চলছে, তো যার কারণে কিন্তু বাড়িতেই আছে। তো একসঙ্গে কিন্তু খেয়ে নিলাম। তো তাড়াতাড়ি কিন্তু খেয়েছি। তো এখন বাজে কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি। তো খাওয়াটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম, একসঙ্গে তিনজনে খেয়ে নিই। আমার ভিডিওতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত দেখছো, তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ওইদিকে দেখো আমি ফাইনালি দুয়ারে সরকারের জন্য চলে এসেছি। আর এই যে দুয়ারে সরকার বলতে মোবাইল ক্যাম্প, মেন ব্রাঞ্চে কিন্তু আমরা ছিলাম না, আমরা কিন্তু একটা স্কুলের মধ্যেই ছিলাম। তো এই স্কুলের মধ্যে দেখো আমাদের স্যার এবং আমি বসে পড়েছি, ওইদিকে প্রতিনিধি দিদিভাইও আছে, আর তার সঙ্গে সঙ্গে দেখো যারা যারা পরিষেবা নিতে এসছে তাদেরও আছে। তো এইদিকে দেখো ফাইনালি দুয়ারে সরকারের ক্যাম্পটা কিন্তু অনেকক্ষণ ধরেই চলছিল। তো ওইখানে কিন্তু একটু টিফিনও দিয়েছিল, টিফিন বলতে মিষ্টি দিয়েছিল। আর মিষ্টি তো আমি খাওয়ার কোনো পক্ষপাতই নয়, তো যাই হোক একটু নিমকি খেয়েছিলাম, আর টিফিনটা কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। ওইদিকে সন্ধেবেলা এসে একেবারেই কিন্তু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন চুলটা বেঁধে নিলাম। কারণ কি বলতো, এই যে বিনানি করে ঘুমোলে না ঘুমটা ভালোই হয়, আর চুল ছেড়ে ঘুমালে কিন্তু আমার কিন্তু ঘুম হয় না ভালো। তো যেহেতু ওই যে দুবার চা খেয়েছিলাম, ওই ক্যাম্পেতে দুবারই চা দিয়েছিল, তো বাড়িতে এসে আর কোনো চা করলাম না। তো এতবার চা খাওয়া তো ঠিক না, তো আজকে আর সন্ধ্যেবেলাটা চা করলাম না। তো ওই যে মিষ্টিটাও খেয়েছিলাম, আর হচ্ছে যে নিমকি খেয়েছিলাম, পেটটাও একটু ভার ভার আছে। তো ভাবলাম যে রাতের দিকে একটু মুড়ি খেয়ে নেব। তো মুড়ি খাওয়া বলতে কি আবার কি হয়েছিল জানো তো, মুড়িটা খাবো বলে না তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দুটো চপ আনতে। তো তোমাদের দাদাভাই আবার না চপ এনেও ছিল, তো যখনই এনেছিল তখন কিন্তু আমি আর খেতে পারলাম না। তো তার আগে কিন্তু একটু খিদে পেয়ে গিয়েছিল বলে আমি কিন্তু মুড়িটা খেয়ে নিয়েছিলাম। তো ওইদিকে দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছিল তোমাদের দাদাভাই, আমি কিন্তু যেইখানে জায়গা সেখানে রেখেই দিলাম। তো মনে হচ্ছে আর মনে হয় শীতের পোশাকটা আর উঠতে হবে না, তো এখন মনে হচ্ছে গুছিয়ে দিতে হবে। তো যতদিন পর্যন্ত মাস শেষ না হচ্ছে তো এইভাবে গুছিয়ে রাখতে হবে, তাই না? এই যে দেখো এখন কিন্তু খিদে লেগে গেছে, তো তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছালো না। তো আমি ভাবলাম যে চানাচুর যেহেতু আছে, চানাচুর দিয়ে তো একটু টমেটো কেটে মটরশুঁটি দিয়ে কিন্তু মুড়ি দুটো খেয়ে নেব। তো এই জন্যে কিন্তু দেখো চাট করে কিন্তু মুড়ি টুড়িগুলো খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই যখন চপ এনেছিল, তো আমি কিন্তু চপটা খালি মুখেই খেয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো। রাধে রাধে।